হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 14th অফ আগস্ট আর এখন বাজে 1:40। আজকে একদম আমার স্কুল লাইফের মেনু নিয়ে লাঞ্চ করতে বসেছি। একদম ডিটো এই মেনু নিয়ে আমি স্কুল লাইফে খেতাম। সকালবেলা স্কুল বাস করে স্কুলে যেতাম, তার আগে এরকম খেয়ে যেতাম। ভাত অবশ্যই পরিমাণটা অনেকটাই কম থাকতো, তোমরা এইটা দেখে ভেবো না যে বাবা মুন তখনও এত খেত, না না, সব কিছুই কম থাকতো। তো ভাত, তাতে ঘি আছে, কাঁচা লঙ্কাটা অবশ্য থাকতো না, পেঁয়াজ, আলু ভাতে আর ডিমের হাফ বয়েল। এই হাফ বয়েল ডিম আমি কত দিন পরে যে আজকে করেছি, মানে করতে দিই হাফ বয়েল খাবো বলে, তারপর এটা ওটা কাজ করতে করতে সেটা ফুল বয়েল হয়ে যায়, জানো। ঠিক টাইম মতো এটাকে নাবাতে হয়, না হলে না হাফ বয়েল থাকে না। আর এই যে মুসুর ডাল, তার উপরে সর্ষের তেল আর নুন দেওয়া, অসাধারণ মেনু এইটা। মানে আমার সত্যি স্কুল লাইফের আমাকে, নিজেকে আমি পুরো ছবির মতো দেখতে পাচ্ছি। কিন্তু খুবই আনফর্চুনেট যে আমার সঙ্গের যে দুজন লোক ছিল, মানে আমার মা আর আমার বাবা, কেউই আজকে নেই। আমি শুধু তাদেরকে ছবির মতো দেখছি স্মরণে। কি আর করবো বলো, এটাই লাইফ। দারুণ মেনু আজকে কোনো রকম রান্না বান্নার দিকেই যাইনি। এটা হয়ও চটজলদি, সমস্ত একসঙ্গে কুকারে বসিয়ে দাও, সব হয়ে যাবে। আর ভাতটা তো আমি যেরকম আমার আর ম্যাগুর একসঙ্গে করি সেরকমভাবেই করেছি, বাট রেস্ট কিন্তু একবারে সব কুকারে হয়ে গেছে। ডিমটা হয়নি, ডিমটা আলাদা করেছি। ডিমটা কুকারে দিলে আর হাফ বয়েল হতো না। কি যে ভালো লাগে এটা খেতে। তোমরাও জানি নিশ্চয়ই এটা খাও এবং ভালো লাগে, ভালোবাসো। তবে আমার কি, আমি গরম ভাতে খেতে পারি না, গরম কোনো জিনিস আমার ভালো লাগে না খেতে। লঙ্কাটা তো এত বড় একটা নিয়ে বসেছি, আদৌ এটাকে খেতে পারবো কিনা ওই একটা দুটো কামড়েই ব্যাস। অসাধারণ মেনু এটা। খুবই হেলদি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই খেয়েও যদি কারোর শরীর খারাপ হয় তাহলে কিছু বলার নেই, তাহলে বলতে হবে তার শরীর এমনিই খারাপ ছিল। এবারে লঙ্কাগুলো হেভি ঝাল। আমাদের সময় ঘিয়ের একটা আলাদা গন্ধ ছিল, বলো, যারা আমার এজ গ্রুপে আছো তারা নিশ্চয়ই বলবে। একটা আলাদা গাওয়া ঘির একটা আলাদা স্মেল, আলাদা কালার ছিল। এখন সেসব পাওয়া যায় না। যতই ঝর্ণা ঘি কেন আর যতই সুরভি ঘি কেন, এক্স্যাক্ট সেই আগেকার গন্ধ আর নেই। লঙ্কা দেখলে একবার খেয়ে আর দ্বিতীয়বার খাওয়ার ক্ষমতা হলো না।
এই হাফ বয়েল ডিম অনেক দিন পর খাচ্ছি। এরকম হাফ বয়েল কিছুতেই আর হয় আর না করা, কিন্তু কিছু অসুবিধা না, জাস্ট একটু না কষাস থাকতে হয়, টাইমে গ্যাসটা বন্ধ করে দিতে হয়, সেটাই আর কাজের মধ্যে হয় না। আর শক্ত হয়ে যায়। ম্যাগি মহিলার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, 11:30। আজকে সব খেয়েছি, এতটা ফেলে দেওয়ার তালে ছিল। একটু বকাঝকা করেছি অল্প, দেখলাম কি মনে হলো, আমার দিকে খানিকক্ষণ দেখলো, আর আমি ওপর দিকে গাছ আকাশ এইসব দেখছি, ওর দিকে তাকাচ্ছি না। কিন্তু আচ্ছা ওর দিকে নজর আছে। দেখলাম কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বসে রইল, তারপর দেখলো পাত্তা দিচ্ছে না, কি আর করে, খেয়ে নিল। ওকে তো ওর পরিমাণ মাপ মতোই দিই, পেটে জায়গাও থাকে, ইচ্ছে করে শয়তানি করে, মানে ওই হয় না এক ঠায় বসে বসে খেয়ে খেয়ে দূর, আর ভালো লাগছে না, চলো। আজকেও তালে ছিল, আমি একদম এন্টারটেন করিনি, বসে 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 তারপরেই আবার কি হলো চিন্তা করলো, খেয়ে নিল সব। পেটটা তো ভরাতে হবে, ফেলে দেওয়ার জন্য তো জিনিসটা দিই না। গাফিলতি আর কি, ফাঁকিবাজি যাকে বলে। অসাধারণ লাঞ্চ খেলাম আজকে অনেকদিন পরে। আগেও মাঝে একদিন এরকম আলু সেদ্ধ ডাল সেদ্ধ এসব খেয়েছিলাম না, কিন্তু ডিমটা হাফ বয়েল ছিল না, তাই ঠিক পারফেক্ট ব্যাপারটা হয়নি। লঙ্কাটা শুধু শুধু নষ্ট। নিজে খেতে পারি না, তাও নি শখ হয়, ভাবি আজকে পারবো, সে আজকে আর কোনোদিন হয় না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ আমার একদম মোস্ট ফেভারিট লাঞ্চ ছিল আজকে। তো এবারে ভিডিওটাকে শেষ করে দেওয়ার পালা। তোমাদের খাওয়া দাওয়া কদ্দূর, যারা আমার সঙ্গে বসে খাচ্ছ, শেষ হলো কি হলো না? তো চলো, যদি আজকের খাওয়া, আজকের মেনু, আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো।
সব ঠিকঠাক থাকলে তো অবশ্যই চলে আসবো আবার নেক্সট মেনু নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।